রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। প্রিয়জনকে শেষবার দেখতে ভিড় করেন স্বজন প্রতিবেশীরা। অশ্রুসিক্ত বিদায়ে বারবার মনে করেন শেষ স্মৃতি। বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে রাজশাহী নগরীর সপুরাশাহী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা। বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়ে নিজেই চিরবিদায় নেন শিক্ষিকা মেহরিন চৌধুরী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের ৩য় থেকে ৫ম শ্রেণীর কোঅর্ডিনেটর ছিলেন তিনি। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক সাহসিনী শিক্ষিকার আত্মত্যাগের গল্প। সকালে নিজ গ্রামে আনা হয় তার মরদেহ। জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় শিক্ষিকা মেহরিন চৌধুরীকে। আপনাদের আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা। আপনারা সবাই দোয়া করবেন। ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে SM জুমজুমকে আনতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন মা রজনী ইসলাম। মেয়েকে স্কুল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও কুষ্টিয়ার রজনীর কোনো খোঁজ মিলছিল না। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শাড়ি দেখে মরদেহ শনাক্ত করেন স্বামী জহুরুল ইসলাম। নানা ছেলে বুলবুল আর কি, ও ফোন দিল যে মামা পাওয়া গেছে, আপনি CMS-এ আসেন। আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থায়, তা বলে যে আসেন, ভালো আছে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বলল যে দেখেন আছে কি না। পরে আমি দূর থেকেই পোশাক দেখেই চিনতে পারছি যে ওইটাই আমার হয়। সকালে দৌলতপুরের গ্রামের বাড়িতে মরদেহটি পৌঁছালে সেখানে ভিড় করেন প্রতিবেশী ও স্বজনরা। শোকে স্তব্ধ রজনী ইসলামের ৩ সন্তানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন পরিবারের অন্য সদস্যরা। সকাল 10টার দিকে সম্পন্ন হয় তার দাফন। যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা কি ঘটে? মানুষের মধ্যে যে এইভাবে কি করে সরকার? যে এরকম প্লেন আসে স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া ৭ম শ্রেণীর ছাত্র শায়ান ইউসুফের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেওয়া হয় তার মরদেহ। সদর উপজেলার বশিকপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় শায়ানকে। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক দম্পতি। এইভাবে লোকালয়ে এসে বাংলাদেশের মতো একটা জায়গায়, একটা প্রতিষ্ঠান, উত্তরার মতো একটা জায়গায় যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই জায়গায় এসে ক্লাস হওয়াটা এটা নিতান্তই অবাক করার মতো বিষয়। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম মারা যায় বিমান বিধ্বস্তের ঘটনায়। সকালে গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্তি গ্রামে আনা হয় শিশুটির মরদেহ। শামীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জানাজা ও দাফনের সময় স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মা ও বড় ভাই বোনেরা বারবার মূর্ছা যাচ্ছিলেন। দুর্ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। চিকিৎসক হওয়ার স্বপ্ন থেমে গেল ৩য় শ্রেণীর ফাতেমার। সকালে ফাতেমার মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সুনসান নীরব গ্রাম। শোনাম, আমি ডাক্তার হব বড় হয়ে, তোমার রোগ ভালো করে দেবো, ভালো থাকবা। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিক্ষিকা মাসুকা বেগমের। তার মরদেহ আনা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বোনের বাড়িতে। মৃত্যুর আগে শেষ অনুরোধ ছিল মাসুকার মরদেহ যেন বড় বোনের বাড়িতে দাফন করা হয়। সেই ইচ্ছা পূরণে মাসুকার আগুনে পোড়া নিথর দেহ আনা হয় বোনের বাড়ি। নিহতের বাবা জানান, 2 মেয়ে 1 ছেলের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।